প্রিয় সহকর্মী, সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আপনারা দয়া করে বুঝে না বুঝে মহার্ঘ ভাতার বিরুদ্ধে লিখিয়েন না। মহার্ঘ ভাতার বিরুদ্ধে লিখতে হলে আপনাকে জানতে হবে মহার্ঘ ভাতা কি এবং এই ভাতা কখন কোন প্রেক্ষিতে দেওয়া হয়। মহার্ঘ ভাতা দেয়া মানে পে স্কেলের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছে সরকার। পে স্কেল একটি সময় সাপেক্ষ ও দীর্ঘসূত্রতার বিষয়। পে স্কেল পেতে কমিশন গঠনের পরও 1 বছর অথবা এর চেয়েও বেশি সময় লাগতে পরের সময়, ততদিন যদি মহার্ঘ ভাতা পাওয়া যায় তাহলে ক্ষতিটা কোথায় একটু বুঝাবেন। আপনি চাইলেন আর পে স্কেল পেলেন, বিষয়টা কিন্তু এমন নয়। আর বিগত ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পারবেন কোনো অন্তর্বর্তীকালীন সরকার কখনো পে স্কেল দেয়নি। আপনি সরকারের কাছ থেকে যা পাবেন তাই নেওয়া উচিত। তবে এই ক্ষেত্রে যদি অষ্টম পে স্কেলের মতো যদি আমার বঞ্চিত ও শোষিত না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে সরকারি কর্মচারীরা যেন 500 টাকা পায় আর কর্মকর্তারা যেন 5,000 টাকা না পায়। এই মুহূর্তে সরকারি কর্মচারীরা খুবই মানবতার জীবন যাপন করছে। বিশেষ করে নিচের গ্রেডের সরকারি কর্মচারীদের অবস্থা আরও শোচনীয়। নিচের গ্রেডের সরকারি কর্মচারীদের দিকে লক্ষ্য রেখে অবশ্যই আমাদের মহার্ঘ ভাতা দিতে হবে। 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের এই বৈষম্য থেকে মুক্তি চায়। তারা একটু খেয়ে পরে বেঁচে থাকার অধিকার চায়। তারা সমাজে একটু মাথা তুলে বেঁচে থাকার অধিকার চায়। তারা বেঁচে থাকার জন্য যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে তা চায়। আশা করি সকল বৈষম্যের দ্রুত সমাপ্তি ঘটবে। অন্তর্বর্তীকালীন সরকার অষ্টম পে স্কেলে যে সকল বৈষম্য ছিল তা বিবেচনা করে একটি সুষম মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের উপহার হিসেবে প্রদান করবে। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক